বন্ধুরা, আমাদের টমেটো গাছগুলো এখন পুরোপুরি ফলন দেওয়ার শুরুর মুহূর্তে। এই সময় গাছে ঠিকঠাক পরিমাণ খাবার দিতে হবে এবং ঠিকঠাক যত্ন নিতে হবে। কি কি যত্ন এবং কি কি খাবার দেবেন সেগুলি আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা প্রথমবার ভিডিওটি দেখছেন। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজকের আরেকটি ভিডিও টমেটো গাছের পরিচর্যার উপর। তোমাদের একদম ছোট চারা রেডি করা থেকে একদম গাছে ফলন নিয়ে আসা পর্যন্ত পুরোই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যারা দেখতে চাও দেখে নিও। এবছর যারা গাছ বসাতে পারেনি তারা নেক্সট ইয়ার অবশ্যই বসাবে। এখন যেমন দেখছেন গাছে ফুল আসছে অল্প করে, কিন্তু আমাদের এই অল্প ফুলে চলবে না, গাছ ভরে ফুল নিয়ে এসে টমেটো আনতে হবে। এই রকম সময় গাছে খাবারের দিকে প্রচুর লক্ষ্য দিতে হবে। তো কি কি পরিচর্যা করব সেটা আপনারা দেখতে থাকুন। একে একে সমস্ত পরিচর্যাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমতই বন্ধুরা, আপনারা যে কাজটি করবেন, টমেটো গাছগুলি যে জায়গাতে থাকবে সেই জায়গাগুলি ধরুন এই ফলের ক্রেট মধ্যে রয়েছে বা টবের মধ্যে রয়েছে বা গ্রো ব্যাগে রয়েছে, সেগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য এরকমভাবে কঞ্চি বা মাখারি সহায়তা নেবেন। আমি 4 কোণে 4টে বাঁখারি লাগিয়েছি এবং এই বাঁখারিগুলোকে টাইট করে বেঁধে দেওয়ার জন্য গাছও যাতে হেলে না পড়ে এই একটা দড়ি ইউজ করেছি। টোটালটা পুরো দড়ির সাহায্যে বেঁধে দিয়েছি। ঠিক যদি এই কাজটা করতে পারেন, একটি গাছও নুয়ে পড়বে না এবং গাছ যদি নুয়ে না পড়ে তাতে ভরপুর পরিমাণ ফলন পাবে। ঠিক অন্যান্য জায়গাতেও তাই করেছি, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখানেও তাই করা হয়েছে। এই 10 ইঞ্চি গ্রো ব্যাগগুলির মধ্যে টমেটো গাছ লাগানো হয়েছিল, যেটার ভিডিও আপনারা দেখেছেন। তো এখানেও তাই করা হয়েছে। এবার কয়েকটা গাছ খুব ভালো বেড়ে গিয়েছে এবং কয়েকটা গাছ ছোট রয়েছে। এই রকম ভেরিয়েশন আপনাদেরও গাছের মধ্যে হয়। এটা মূলত নিউট্রিয়েন্টসের অভাবের কারণে হয়। অনেক গাছ বেশি পরিমাণে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে নেয়, অনেক গাছ নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে বেশি টাইম ব্যয় করে, সেহেতু সেই গাছগুলি ছোট থেকে যায়। তো এই রকম অবস্থায় আপনারা যদি পড়েন তাহলে গাছের গ্রোথ, সমস্ত গাছের গ্রোথ ঠিকঠাক করাতে কি করবেন? তো আমরা যেটা কাজ করছি, আমি যেটা স্পেশালি করে থাকি এইরকম অবস্থা পড়লে, 1 লিটার জলে এপসম সল্ট 2 থেকে 3 গ্রাম, তার সাথে হিউমিক অ্যাসিড 1 চামচ পরিমাণ দিয়ে টবের মাটির মধ্যে আমি প্রয়োগ করি, যাতে সমস্ত গাছ সঠিক পরিমাণে খাবার অ্যাবসর্ব করতে পারে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই দেখুন যেটা আপনাদের বললাম দড়ি দেওয়া, এই যে দড়িটা, এটার কারণে সমস্ত গাছগুলো কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা যদি আপনারা না দেন তাহলে গাছগুলো পুরো নুয়ে পড়বে এবং টোটাল স্ট্রাকচারটাও খারাপ হয়ে যাবে। আর গাছগুলি যেহেতু হেলে পড়বে এবং গাছের মাথাগুলি মাটিতে টাচ করবে, সেহেতু গাছে ফলন তেমন ধরবে না এবং যেগুলিও ধরবে সেগুলিও রোগ পোকা আক্রমণে খারাপ হয়ে যাবে। এই দড়ি যেটা আমি দিয়েছি এটা ঠিক এতটা হাইট এলে আবার একটা করে দিতে হবে। মানে মোটামুটি গাছটা যখন ফ্রুট দেওয়া শুরু করবে তখন পর্যন্ত 3টে এরকম দড়ির স্টেপ বানাতে হবে। মানে মোটামুটি এরকম, মানে 10 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে বা ছোট্ট ছোট্ট গ্যাপ রেখে আপনারা বাঁধতে পারেন। টোটাল 10 ইঞ্চি হাইট পর্যন্ত টমেটো গাছ ম্যাক্সিমাম বাড়ে, সেহেতু আমরা 10 ইঞ্চির মধ্যে 3টে দেওয়ার ট্রাই করব। আর যদি এই কাজটা করতে পারেন তাহলে টমেটো গাছ একটু নুয়ে পড়বে না। এবার চলে আসুন সেকেন্ড যে আমরা কাজটা করব, থার্ড বলা চলে কাজটা, যেহেতু একটা খাবার নিয়ে আলোচনা হয়ে গেল। থার্ড যে স্টেপে আমরা কাজটা করব সেটা হচ্ছে গাছের নিচের দিকে যত পাতা রয়েছে সমস্ত পাতাগুলোকে ছেটে ফেলে দিতে হবে। এই হলুদ শুকনো লাল হওয়া পাতা, এইগুলো গাছে রাখলে কোনোদিনই চলবে না। এই পাতাগুলি থেকেই ফাঙ্গাসের উপদ্রব হবে এবং এইগুলো থেকেই গাছের বিভিন্ন ধরনের রোগ পোকার সমস্যা, এবং এইগুলো যেহেতু টবের মাটির মধ্যে এয়ার চলাচল করতে দেয় না, তাই গাছের বিভিন্ন ধরনের সমস্যা এবং পোকামাকড়ের বাসা বাঁধার আদর্শ স্থান হয়ে দাঁড়ায় এই পাতাগুলো। তাই সমস্ত পাতাগুলো একে একে আমি কেটে ফেলছি, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি।
তো এখন যতটা সম্ভব পারি গাছটাকে পুরোটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। নিচের পাতাগুলো ফেলে দিয়েছি, কিছু পাতা রয়ে গিয়েছে, হলুদ হয়নি এখনো, সেই পাতাগুলিকে পরে আবার সরিয়ে দিতে হবে। তো এবার একটা কাজ করবেন, কাল্টিভেটর বা খুরপি নেবেন, নিয়ে মাটিটাকে আস্তে আস্তে এরকম করে আলগা করে দেবেন, যাতে সমস্ত টবের মধ্যে এয়ার সার্কুলেট খুব ভালোভাবে হয়। আর এটার মধ্যে আবার একবার খাবার দিয়ে দিতে হবে, যেই খাবারটা আমি গত আগে দেখিয়েছি। যারা দেখোনি ভিডিওটা, আমি এই ভিডিওর লাস্টে ভিডিওটা দিয়ে দেবো, তারা অবশ্যই দেখে নিও। লিকুইড খাবার এখন চলবে। লিকুইড খাবার হিসেবে সর্ষের খোল ভেজা তরল সার, ভাতের ফ্যান এবং যে স্পেশাল লিকুইড সার ভাতের ফ্যান দিয়ে বানানো শিখিয়েছি, সেই খাবারটাও এখন চলবে। তার পাশাপাশি টমেটো গাছে আরেকটা খাবার চলবে, সেটা হচ্ছে সবজি পচা তরল সার। তার সাথে অল্প পরিমাণে ডিএপি এবং 10-26-26 দিতে পারেন যারা রাসায়নিকভাবে করতে চান, তাহলে শুধু সবজি পচা তরল সার, ব্যাস, আর কিচ্ছু নয়। এখন শুধুমাত্র এই কয়েকটা খাবার দিতে থাকুন, দেখবেন গাছ ভরে টমেটোর ফুল আসছে। আর প্রত্যেকটা ফুলই একদম A1 কোয়ালিটি হবে এবং প্রত্যেকটা ফুলই ফলে পরিণত হবে। টমেটো গাছে একটাই খুব খারাপ টেন্ডেন্সি, এটাই যে রোগ পোকার আক্রমণ প্রচুর হয়, আর যখন হবে একসাথে সমস্ত গাছে লাগবে, সেহেতু কন্ট্রোল করা খুবই চাপের হয়ে পড়বে। তাই আমি যে কাজটা করব সে কাজটা আপনার দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। দেখুন, যে কাজটি করছি আমি সেটা হচ্ছে গতকাল বিকেলে জল দেওয়ার পর কিছুটা জল আমি এই মগের মধ্যে রেখে দিয়েছিলাম এবং তাতে ভিজিয়ে দিয়েছি নিম খোল। এটা আপনারা প্রত্যেকেই জানে, অর্গানিক ফাঙ্গিসাইড এবং গাছের রোগ পোকার প্রতিরোধ হিসাবে আমরা এটা টবের মাটির মধ্যে প্রয়োগ করে থাকি। এইটা জলে ভিজিয়ে দিয়ে এবার এই জলটা ছেঁকে গাছে প্রয়োগ করব। কেমনভাবে গাছে প্রয়োগ করছি সেটাও আপনাদের দেখা দরকার, কারণ এই প্রয়োগে একটু নষ্ট হলেও সমস্যা হতে পারে অনেক সময়। তো স্প্রেয়ারটা নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে আমরা গাছে প্রয়োগ করব। একটা এবার ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনির সাহায্যে জলটা আমাদের ছেঁকে গাছে প্রয়োগ করতে হবে। আর এইটা যেহেতু একটু ঠোস খাবার থাকে, সেহেতু জল দিয়ে পাস হওয়াটা অনেকটাই চাপের হয়ে পড়বে। তাই আমাকে এরকম ভাবে আঙুলের সাহায্যে নেড়ে নেড়ে খাবারটাকে, মানে এই তরল জলটাকে এই স্প্রেয়ারের মধ্যে ফেলতে হবে। আপনারা যখন করবেন তখন একটা কোনো পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারেন, তাহলেও হবে। আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়ে ছেঁকে নিতে হবে। আর এইটা আপনারা যে কোনো পেস্টিসাইডের বদলে ইউজ করতে পারেন, এবং ইভেনলি এইটা করে আপনারা এই জলটাকে ফুটিয়ে ফুটিয়ে অল্প করে এর সাথে নারকেল তেল মিশিয়ে এবং কিছুটা পরিমাণ কর্পূর মিশিয়ে গাছের জন্য নিম তেল নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এইটা সমস্ত গাছে প্রয়োগ করা চলে, খুবই দুর্দান্ত রেডি হয়ে হবে কীটনাশক হিসাবে। আর আপনারা যদি চান এইটা বানিয়েও রেখে দিতে পারেন একসাথে, চাইলে গরম জলের সাথেও মিশিয়ে বানাতে পারেন এবং কিছু পরিমাণ ফুটিয়ে নিলে এটা খুব দারুণ কাজ করবে। তো আমি নর্মালি জলের সঙ্গেই মিশিয়ে গাছে প্রয়োগের জন্য রেডি করি, গরম জল এটা ওটা কিছুই করি না, তাতেই ভালো কাজ দেয়। ধরতে গেলে আমি তেমন কোনো কীটনাশক এখন প্রয়োগ করি না, আর যেহেতু অর্গানিকভাবে সবজি করছি তাই একদম কীটনাশক প্রয়োগ বন্ধই করে দিয়েছি। এবার অনেকের প্রশ্ন, তুমি তো অনেক বলোই মাঝে মধ্যে কীটনাশকের কথা, এটা ওটা গাছে প্রয়োগ করার কথা, কিন্তু সেটা খালি বলা, সেটা আপনাদের জানিয়ে দিলাম যারা কীটনাশক বাজার থেকে কিনে গাছে প্রয়োগ করেন তাদের জন্য সেই ব্যাপারটা। এছাড়াও কীটনাশকের ব্যাপারটা না বুঝলে ভিডিওটা মানে আপনাদের মুখরোচক হয়ে ওঠে, যেটাকে বলে মানে গাছের একটা কমপ্লিট পরিচর্যা হয়ে ওঠে না, সেহেতু আমাকে কীটনাশকের কথাটা বলতেই হয় স্বার্থের কথা বিবেচনা করে। আর আপনি যদি নাও বলি, আপনারা কি তাহলে আমার ভিডিও দেখবেন, অন্য কারোর ভিডিও দেখতে বেশি মনোযোগ দেবেন, তাই এটাই বলে থাকি। চলে আসুন, এরপর আকাশ একটু মেঘলাই হচ্ছে, বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো এর মতো অবস্থায় আমাদের যত গাছ হচ্ছে সমস্ত গাছগুলোতে
ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে হবে, যেহেতু বৃষ্টির একটা প্রবণতা আসার চান্সেস বা প্রবণতা রয়েছে। পাতলা করে সমস্ত গাছগুলিতে স্প্রে করে দেবে। আর এটার সঙ্গে এক্সট্রা জল অ্যাড করতেও পারেন, আবার ডাইরেক্টলিও গাছে প্রয়োগ করতে পারেন, যেহেতু অর্গানিক কোনো সমস্যা হবে না। আর এখানে একটা দেখুন, এটা আপনাদের দেখানো হয়নি, এটা হচ্ছে একটু ভিন্ন প্রজাতির পিটুনিয়া গাছ। এই পিটুনিয়াগুলো একটু লম্বা লম্বা হয় এবং ফুলগুলো অসাধারণ সুন্দর হয়। এখন একটাও ফুল ফুটেনি, তাই দেখাতে পারলাম না আপনাদের। ফুল ফুটলে নিশ্চয়ই দেখাবো আপনাদের কতটা দারুণ সুন্দরভাবে হয়। সমস্ত গাছেই এইটা আপনারা স্প্রে করে দিতে পারেন। আর যদি বলেন এটার একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিতে পারি পরবর্তী সময়, কমেন্ট করবেন, দেখব। যদি কমেন্ট করেন তাহলেই বানিয়ে দেবো, না হলে নচেত আপনারাও প্রত্যেকেই পারবেন। খুবই সিম্পল একটা কাজ। আর এই লিকুইডটা আপনারা বানিয়ে রেখে দিতে পারবেন। হ্যাঁ, এইটা অবশ্যই বানিয়ে রাখতে পারবেন, কিন্তু 1 মাসের বেশি দিন বানিয়ে রেখে দিলে বিক্রিয়ার কারণে এটার ক্ষমতা অনেকটাই কমে যাবে। আর চেষ্টা করবেন এটা বানিয়ে সঙ্গে সঙ্গে গাছে প্রয়োগ করে দেয়। চাইলে এতে কিছুটা পরিমাণে হলুদও অ্যাড করে নিতে পারেন, সেক্ষেত্রেও গাছের সমস্যা অনেকটাই কম হবে, যেহেতু হলুদ অর্গানিক ফাঙ্গিসাইডের কাজ করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। শুধুমাত্র আজকে খাবারটা দিয়ে দেখালাম না, না হলে টোটাল টমেটো গাছের পরিচর্যায় আপনাদের বলে দিলাম। তো খাবারের ব্যাপারটা পুরাতন ভিডিওটা দেখে নেবে, পুরাতন ভিডিওটা আসতে চলেছে, অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং টমেটো গাছ খুবই হেলদিভাবে বেড়ে উঠবে এবং গাছ ভরে ফলন আসবে। সকলকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়।